হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো শীতকাল এসেছে, পিঠা খাবো না এমনটা তো হতেই পারে না। এই ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা হয়েছিল, এডিট করতে পারিনি। তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি তো এডিট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। শীত আসার পর মা বেশ কয়েকদিনই পিঠা বানিয়েছিল। ফুল রেসিপির কোনো ভিডিও করতে পারিনি, ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, মা এখানে খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা বানাচ্ছে। পাটিসাপটা পিঠার আসল মজাটাই হচ্ছে খিরসার মধ্যে। খিরসা বানানো যতটা ভালো হবে, পাটিসাপটা পিঠা খেতে ততটাই মজার লাগবে। আমাদের পরিচিত একটি লোক আছে যার থেকে মা সবসময় রসমালাই, মিষ্টি, লাবাং এবং এই খিরসা নিয়ে থাকে। প্রতি বছরই মা পিঠা বানানোর আগে সে মামার থেকে খিরসা কিনে রাখেন। ওনার বানানো দই, মিষ্টি, রসমালাই, লাবাং, খিরসা সবকিছুই ভীষণ মজা হয়। তো মা এখানে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে ফেলছিল আর আমি একটু ঠান্ডা করে বক্সে করে রাখছিলাম, কারণ এখান থেকে কিছু পিঠা মা আত্মীয়র বাসাতেও দিবে। পাটিসাপটা পিঠা বানানো শেষ হলে মা সে একই কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিল। এখন মালপোয়া পিঠা বানানো হবে। আমার শ্বশুর বাড়ির সবাই পিঠা ভীষণ পছন্দ করে, তাই শীতকাল আসলে কয়েকদিন পরপরই মা পিঠা বানায়। তো যাই হোক, দেখেন মালপোয়া পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে, তাই না? পিঠাগুলো দেখতেই কত সুন্দর লাগছে। পিঠাগুলো ভাজার সময় মা আমাকে কয়েকটা পিঠা দিয়েছিল আর আমিও খেয়ে নিয়েছিলাম। আর গরম গরম পিঠা খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে। তারপর মা এখন চিতই পিঠা বানাবে। চিতই পিঠা বানানোর জন্য ভাইয়া মাকে দুইটা মাটির হাঁড়ি কিনে এনে দিয়েছিল। চিতই পিঠা বানানোর জন্য মা চালগুলোকে ভালোভাবে প্রসেসিং করে 6 তলায় লাকড়ির চুলাতে চলে এসেছে। মা বলে চিতই পিঠা নাকি লাকড়ির চুলাতে সুন্দর ফুলকো ফুলকো হয়। তারপর লাকড়ির চুলাটা ধরিয়ে মা এখানে চিতই পিঠা বানানো স্টার্ট করে। শীতকালীন সময়ে সবার বাসায় পিঠা বানানোর আমেজটা যেন অন্যরকম একটি প্রশান্তি দেয়। সেজন্যই শীতকালটি আমার ভীষণ পছন্দের একটি সময়। পিঠা বানাতে বানাতে বেশ অনেক রাত হয়ে গেছে। মা পিঠা বানাচ্ছিল আর আমরা বসে বসে গল্প করছিলাম। এর মাঝে মা আমাদেরকেও গরম গরম কিছু চিতই পিঠা দিয়েছিল আর আমরা এই শীতের মধ্যে বসে বসে মজা করে খাচ্ছিলাম। ভাইয়ার আমাকে বলছিল যে মা আজকের জন্য এতটুকুই থাক, আবার কালকে বানাই। মা বলল যে না, পিঠাগুলো একবারে বানিয়ে উঠি, তাহলে কালকে সবাই নাস্তার মধ্যে পিঠাগুলো খেতে পারবি। তারপর পিঠাগুলো বানানো হলে মা নিচে চলে আসে। নিচে এসে বড় একটি হাঁড়ির মধ্যে মা গুড় এবং নারিকেল কুচি দিয়ে একসাথে জাল করে নেন। হাঁড়িতে ভালোভাবে বলক চলে আসলে মা গরম গরম পিঠাগুলো ওই হাঁড়িতে দিয়ে দেয়। তখনও মা পিঠার মধ্যে দুধ দেয়নি। মাকে বললাম যে মা, দুধ তো দেয়া হলো না। মা বলল যে দুধ কালকে সকালে জাল করে তারপর পিঠার উপরে দিয়ে দিব। এভাবে করলে নাকি পিঠার শিরাটা খুব সুন্দর হয়। তো তারপর দিন সকালে মা অন্য একটি হাঁড়িতে দুধগুলোকে জাল করে পিঠার হাঁড়িতে দিয়ে দিয়েছে। তারপর পিঠার হাঁড়িটা চুলায় বসিয়ে বলক আসা পর্যন্ত জাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছে। তো সেদিনের সকালে নাস্তাটা আমরা পিঠা দিয়েই করেছি। পিঠাগুলো খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যেহেতু আমি একটু মিষ্টি কম খাই, সেই দিন মিষ্টি কম হওয়াতে আমার জন্য বেশ ভালোই হয়েছিল। আর আমার শ্বশুর বাড়ির সবাই যে কোনো মিষ্টির মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি খায়। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।